আমি আমার সব কনফারেন্সে একটা কথা বলে আসি, যারা অনেক কিছু জানে তাদের ভাত হয় না। এটা একটু করে, ওটা একটু করে, ওটা একটু করে, এটা একটু করে, সব করে দেয়। সকালবেলা উঠে ভাবো খাবো কি? এইসব মানুষদের জীবন কিন্তু কঠিন হয়। আপনি একটা জিনিস জানবেন, এত সুন্দর করে জানবেন যে আপনার জীবনটা চেঞ্জ হয়ে যাবে খুব দ্রুত। আপনারা ছবিতে দেখেছেন শাহরুখ খানের মান্নাত, তার বাড়িটা, তাই না? কখনো যদি তার অন্দরমহলটা দেখেন, আপনি দেখবেন যে আমাদের বেশিরভাগ মানুষের বাড়িতে গেলে আমরা অন্দরমহলে ঢুকে কি দেখি? একটা বিরাট বড় টেলিভিশন, সুন্দর কিছু শোকেসে জিনিসপত্র রাখা রয়েছে। অ্যান্ড ইফ ইউ কাম টু সি দ্য মান্নাত, তার প্রথম ঢুকেই যে কিছু একটা মাথায় আসে বা দেখতে পাই, এটা হচ্ছে একটা বিরাট বড় লাইব্রেরি। আপনি সমস্ত বড় বড় মানুষদের যদি দেখেন, মার্ক জুকারবার্গ, সে তার স্টেটমেন্টে বলে যে প্রতি 1 সপ্তাহ অন্তর আমার একটা বই শেষ করতে হয়, নইলে আমি ভেতর ভেতর অস্বস্তিতে পড়ি। বিল গেটসের একটি ছবি ভাইরাল হয়েছিল, সে সে বোটে করে কোথাও যাচ্ছে, শর্টস পরে আছে, তারপরও হাতে একটা বইয়ে চোখ বোলাচ্ছে, সে বই পড়ছে। এখন বিষয় হচ্ছে যে এই যে নলেজ, এই নলেজ আপনাকে নিতে হবে। তার জন্যে এই জন্যে ওরা আগে যায়, আমরা পেছনে থাকি। ওরা ওরা অন্যদের থেকে আলাদা হয়েছে, আমরা অ্যাভারেজ হয়ে থাকি। এই জন্যে হাটকে কিছু করতে হয় কি, তাদের বাড়িতে বই থাকে, চিন্তা করে, ভাবনা চিন্তা করে, বুঝতে পারে আগামী কি আসছে, হোয়াট অ্যাকচুয়ালি কাম আফটার 10 ইয়ার্স, ওরা ফিল করে। আর আমি আর আপনি আজকের দিন নিয়ে পড়ে থাকি। দেখবেন মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়ার বিভিন্ন জায়গাতে এখন বড় বড় শপিং মল আসছে। দেখবেন যে একটা শপিং মল তৈরি হচ্ছে, বিরাট বড় কাচের ঘর, সামনে দরজা টরজা দেওয়া, প্রচুর কর্মচারী সেখানে, সেখানে প্রচুর সিকিউরিটি। আপনার দেখে মনে হচ্ছে সারাদিনে তো কাস্টমার ঢোকে না, লস তো। আপনার মনে হবে যে এরম জায়গায় করছে, এখানে কোনো কাস্টমার আসে নাকি? এ তো 2 লাখ টাকা ভাড়া, 3 লাখ টাকা বেতন দিতে হয়, মাসে 5 লাখ টাকা চলে যায়, তো এখানে কি করে চালাবে? ও আসলে বুঝেই যায় যে এখানে 5 বছরও লস করবে, 5 বছর ওর মার্কেট তৈরি করবে, 5 বছর মানুষের মস্তিষ্কের মধ্যে ঢুকে যাবে, 5 বছর ও এরকমভাবেই লস খেয়ে যাবে, আর 6 নম্বর বছরেও এত টাকা তুলবে যে বাকি 5 বছরের লসটাকে ও ঠিক পুষিয়ে ফেলবে। এটা ওদের বিজনেস স্ট্র্যাটেজি। আমরা কালকে দেখতে পাই না কি হবে, আমরা কাল বুঝতে পারি না, আগামীকাল জানি না কি হবে। আমাদের জীবনটা এরকমই থাকবে। সুতরাং সম্মানিত উপস্থিতি, অ্যান্ড অল দ্য রেসপেক্টেড উড বি টিচার, অল দ্য রেসপেক্টেড পিপল, আমি আপনাদেরকে এতে অনুরোধ করি, এই চিন্তা ভাবনা, আজকের দিনের চিন্তা ভাবনাটাকে আপনাকে বদলাতে হবে। আজকের দিনটাকে আপনাকে বুঝতে হবে যে কি আসছে পৃথিবীতে। এটা যদি না বুঝতে পারি, আমার আগামী দিনটা কখনোই ভালো আসতে পারে না। As I said before, you are the result of your thought. আপনার চিন্তা ভাবনাটাকে উন্নত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলছি, প্রতিদিন এমনভাবে নিজেকে ব্যবহার করবেন, প্রতিদিন একটু 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 করে আপনার সঞ্চয়ের মাত্রা অনেক বড় চলে যায়। নিজেকে এত প্রোডাক্টিভ করবেন, কনফিডেন্ট চলে আসে, আপনি বুঝতেই পারবেন না কখন আপনার জীবনটা সুন্দর হয়ে যাচ্ছে।